দীর্ঘ ৩৪ বছর বাম আমলের অবসান ঘটিয়ে রাজ্যে অধিকার বিস্তার করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প দুয়ারে সরকার। এই রাজ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন যুগান্তকারী পরিষেবা দুয়ারে সরকার। রাজ্যবাসীকে সঠিকভাবে হাতের মুঠোয় সরকারি পরিষেবা পৌঁছে দিতে তিনি এই পরিষেবা চালু করেন। আর তারই পরিপ্রেক্ষিতে নবম পর্যায়ে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএম, ব্যারাকপুর মহকুমার এসডিও সৌরভ বারিক, ব্যারাকপুর ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ কুমার ঘোষ, উপপ্রধান শোভা মালিক, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ ঘোষ, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা মণ্ডল সহ শিউলি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা ও আধিকারিকগণ। পঞ্চায়েত প্রধান জানান, ৩৭টি পরিষেবা নিয়ে এবারের নবমতম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। আর সেই পরিষেবাগুলিকে মানুষের কাছে সহজেই পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। উক্ত দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাইকেল নিয়ে আসছিস? ভালো ঘুরিস। যেখানে একটা দায়িত্ব লিখে দিতে দেখতে পাচ্ছেন। এইদিকে দাগান উন্নয়ন সব রকমই মানুষ চায়, মানুষের চাওয়া শেষ নেই, পাওয়ার শেষ নেই। তার মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে আমরা যতটা চেষ্টা করব উন্নয়ন, আমাদের ধরুন আমাদের এসএম মানে এসএফডব্লিউ আর একটা হচ্ছে কি পিডব্লিউএম আছে। এই দুটো প্রজেক্ট আমাদের এখানে চলছে এবং আমরা এই দুটো প্রজেক্ট একটা ভালো জায়গায় নিয়ে যাবো, যেটা আমাদের রাজ্যে মানে হাওড়া পৌরসভার পরই কিন্তু আমরা আছি। হ্যাঁ, এই যে এটা আমরা এই বনসৃজন, আমরা এলাকায় জায়গা যেখানে আমরা গ্যাপ পাবো সেখানে বনসৃজনটা করবো, কারণ গাছ একটি গাছ মানুষের প্রাণের সমান। তাছাড়া আমরা এখানে যে সমস্ত পুকুর টুকুরগুলো আছে
সেটা আমরা মালিক পক্ষের সাথে আলোচনা করে যদি সংস্কার করতে পারি তাহলে আমাদের পরিবেশটা অনেকটা মানে সুন্দর তৈরি হবে। কারণ পরিবেশ এখন সুন্দর করতে হবে। রাস্তাঘাট উন্নয়ন তো হচ্ছেই, হবে, গড়বে, ভাঙবে, কিন্তু পরিবেশকে আরও বেশি উন্নয়ন করতে হবে, যেটার উপরে আগামী দিনের মানুষ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এবং আমরা শৌচাগার যেরকম বলছে আছে, আমরা দেখছি, আমরা এটিএম জল কম বেশি আমাদের ব্লক অফিস থেকে, আমাদের পঞ্চায়েত থেকে প্রায় কর্নার টু কর্নার করছি, হয়েও গেছে অনেক, আমাদের কম বেশি প্রায় 20-22টা হয়ে গেল। আমাদের প্রায় সংসারে 1-2 করে হয়েছে। হ্যাঁ, পানীয় জলের কাজটা হচ্ছে, যেটা পেয়েছি, এটা সব কমপ্লিট হলে আমাদের এলাকাটা অনেক সুবিধা হবে। দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে চাহিদা মানে কোন প্রকল্পে? বৃদ্ধ ভাতাটা আছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে বৃদ্ধ ভাতাটা বেশি, এবং লক্ষ্মী ভাণ্ডার যারা আছে ধরো 1 বছর 2 বছরের মধ্যে যারা বেড়েছে, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার আছে যারা বয়সও বাড়ছে, যেটা বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, হ্যাঁ, বেশি আছে। এই ক্যাম্প আপনার কটা পর্যন্ত চলবে? আমাদের 5টা 5:30 4টে পর্যন্ত সময়, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ চলবে, থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা গিয়ে ক্যাম্পে দেখলাম যে এখনো মানুষের ঢল, পরিষেবা নিতে এখনো মানুষ জমায়েত করেছে, এবং আপনার কর্মী যারা এই দুয়ারে সরকারের কর্মীরা, তারাও অক্লান্ত পরিশ্রম করে তাদের সমস্যা সমাধানের পথ বের করছে। কি বলবেন যে কর্মীগুলো সকাল থেকে রাত পর্যন্ত এরকম একটা মানে দুয়ারে সরকার কর্মসূচিতে তারা বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসছে, তাদের কি বলবেন? কেন আমাদের যারা কর্মচারী আছে, যারা ভিআরপি আছে, যে সমস্ত মানে সেলফ হেল্প গ্রুপে আছে, তারপরে আইসিডিএস আছে, তারপরে আমাদের হেলথ সেন্টার আছে, মানে সমস্ত দপ্তরেরই মানে যারা আছেন কর্মরত, তারা সকাল থেকে, আজকে আমরা আপনাকে বলবো কি 8:30-9টা থেকে, শুধু আজকেই নয়, ছুটির দিনেও আগের দিনও কাজ করেছে, রেডি করেছে, এবং মানুষ বাড়ি বাড়ি পৌঁছেছে যারা এর প্রয়োজন, মানে সবাই পরিশ্রম করি একটা জায়গা নিয়ে আসে। আমরা যেটা অন্যান্য দুয়ারে সরকার গিয়ে চোখে লক্ষ্য করে না, কিন্তু আপনার পঞ্চায়েতে দেখলাম যেটা অভিযোগ বাক্স বলে একদম গেটের পাশেই রাখা, যে মানুষের যদি দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কোনো রকম অভিযোগ থাকে, সেই অভিযোগপত্রে সেই অভিযোগটা ফেলতে পারবে। এটা অন্যান্য পঞ্চায়েতে আমরা সেরকমভাবে দেখতে পাই না, কিন্তু আপনার পঞ্চায়েতে আছে দুয়ারে সরকার আমরা দেখতে পেলাম। এটা কোন চিন্তা ভাবনা থেকে আসে? না, মানুষ তার যদি কেউ বিচার না পায়, আমরা ওখানে ফেরুক, আমরা দেখব, চেষ্টা করব, আমাদের আয়ত্তের মধ্যে আমরা করব, আমাদের নিয়মের মধ্যে পড়লে, সেই জন্য আমরা দিয়েছি অভিযোগপত্রটা। আজকে দুয়ারে সরকার কর্মসূচি পরিদর্শনে এসডিও সাহেব এসেছিলেন এবং বিডিও সাহেব এসেছিলেন। কতটা এখন চ্যালেঞ্জের মুখে এই উন্নয়ন নিয়ে শিউলি পঞ্চায়েত এগিয়ে চলেছে? শোনেন, আমি একটা কথা পাবলিক বলবে, আমাদের এলাকার জনগণ বলবে, সরকারি দপ্তর বলবে, আমাদের এসডিও সাহেব এসেছিলেন, আমাদের বিডিও সাহেব এসেছিলেন, জয়েন্ট সাহেব, আমাদের মানে এডিএম সাহেব এসেছেন, আমাদের পরিবহন সচিব রাজ্যের তিনিও এসেছিলেন, এবং তারাই পঞ্চায়েতটাকে বেছে নিয়েছে যাতে একটা ভালো জায়গায় রূপ দেখা দেওয়া যায়। এই এলাকাবাসীদের আপনি কি বার্তা দেবেন একজন প্রধান হিসেবে, যারা দুয়ারে সরকার ক্যাম্পে আসছে এবং যারা এখনো পরিষেবা পেয়ে পারেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা চেষ্টা করবো তাদের কাগজপত্র রেডি থাকলে, এটা তো এখন গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হবে, সব অনলাইনে, আমরা চেষ্টা করি যাতে ভুল না হয়, সংশোধন করে তারা পরিষ্কার কাগজপত্র দেয়। যদি আমরা যে দেখে নিচ্ছি তার কাগজ যদি ভুল থাকে, সেটা তো আর হবে না, এটা অনলাইনে ব্যাপার। তবুও আমরা মানুষকে বলি, আপনারা দেখুন, আমাদের যারা ভিআইপি মেয়েরা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে, এবং আমার মেম্বার, এখানে মেম্বারদের ধরুন আমরা বাইরে থেকে তার বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে, মেম্বাররাও যে আপনারা করুন, চেষ্টা করছে। মাইকিং করা হয়েছে, মোবাইল ক্যাম্প চলছে। আমরা দেখলাম অনেকে দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা নিতে এসে নিজেদের শরীর চেক আপ করছে, মানে স্বাস্থ্য পরীক্ষাও করছে, এবং আপনার যারা স্বাস্থ্যকর্মী আছে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছে। কি বলবেন এই স্বাস্থ্যকর্মী যারা আজকে দুয়ারে সরকার ক্যাম্পে এসে পরিষেবা দিচ্ছে, তাদেরকে কি বলবেন? তাদের ধন্যবাদ জানাই। আমাদের 4 স্যাটারডে মিটিংয়ে এটা
আমরা আলোচনা করেছিলাম আইসিডিএস স্বাস্থ্যকর্মী, তারা সবাই মিলে আলোচনা করে আমরা ওদের মিটিং করে আমরা বলেছিলাম এগুলো থাকতে হবে। প্রতিটা দিন আমাদের 3 দিন প্রোগ্রাম আছে, 3 দিনই ওনারা থাকবেন, এইভাবেই মানুষের পরিষেবা দিয়ে যাবে। মোটামুটি রুটিন চেকআপটা